মোটামুটি বেশ কিছুদিন গ্যাপ দিয়ে ওপো দেশের বাজারে আরো একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করে দিল OPPO A16, যা 13,000 টাকা বাজেটে পাওয়া যায়। এবং এক কথা যদি বলি, যারা 12-13,000 টাকা বাজেটের মধ্যে খুবই গুড লুকিং এর একটি স্মার্টফোন খুঁজছেন, হয়তো তাদের জন্য এই স্মার্টফোনটা। বাট যারা কিনা একটু পারফরমেন্স প্রেমী, পারফরমেন্স দরকার, তাদের জন্য আবার এটা আইডিয়াল কোনো প্রোডাক্ট নাও হতে পারে। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য, যারা এই স্মার্টফোনটা কেনার চিন্তাভাবনা করছেন বা 12-13,000 টাকা বাজেটের একটি স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন। এই ফোনটার বেশ কিছু ভালো বিষয় পেয়েছি, আবার পাশাপাশি বেশ কিছু উইকনেসও পেয়েছি, যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। পুরো ভিডিওটা নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেমনটা বলছিলাম, OPPO A16 দেশের বাজারে 13,000 টাকা বাজেটে লঞ্চ হয়েছে এবং এটা কিন্তু 3GB র্যাম এবং 32GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এসেছে। সো এখানেই বলা যেতে পারে আসলে 13,000 টাকায় আমরা 3GB র্যাম 32GB স্টোরেজ অবশ্যই আশা করি না। যাই হোক, এগুলো নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করছি। আর এই হচ্ছে মোবাইল ফোনটা আসলে লুকসের দিক থেকে খুবই সুন্দর। ইভেন আমরা যদি 12-13,000 টাকার অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে অবশ্যই লুকসের দিক থেকে এটা এগিয়ে থাকবে। এই কারণে আমি বলছিলাম, যারা স্টাইলিশ একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটা বেশ হ্যান্ডি। এবং এটা খুব যে মোটা এমন না। এর থিকনেস হলো 8.4 মিলিমিটার আর এর ওয়েট হলো 190 গ্রাম। ওয়েট ব্যালেন্সও বেশ ভালো ছিল এবং মোটামুটি লাইট ওয়েটারই বলা যেতে পারে। সো এটা এক হাতেও খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। এর রেয়ার প্যানেলটা কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেটে বিল্ড, বাট এর উপর একটা ফ্রস্টেড ফিনিশ রয়েছে, যার ফলে এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছিল। ইভেন ওপোর এই মোটামুটি 22,000 বা 30,000 টাকা বাজেট রেঞ্জের আরও অনেক ফোনের সাথে এর লুকসটা কিছুটা মিল পাবেন আপনি। এই ফোনটা দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমাদের কাছে যেটা রয়েছে এটা পার্ল ব্লু, আরও একটি ক্রিস্টাল হোয়াইট কালার আপনারা পাবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই কালারটা বেশি সুন্দর। ওকে, এর যে বডি ফ্রেম, এটা হলো প্লাস্টিক বিল্ড। পোর্ট সাইড বাটনের রাইট সাইডে হোম বাটন দেখবো এবং সেটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা কিন্তু বেশ ইনস্ট্যান্টলি আনলক করতে পারছিল। খুবই ফাস্ট অ্যান্ড মোটামুটি অ্যাকুরেটই বলা যেতে পারে। উপরের পাশে একেবারেই ক্লিন। লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং তার উপরে ট্রিপল কার্ড স্লট। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু এটাতে দেওয়া হয়নি। নিচের দিকটাতে আমরা লক্ষ্য করবো, সেখানে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর ডিসপ্লে সেকশনে একটি IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যা HD+ রেজুলেশনের এবং এর সাইজ হলো 6.53 ইঞ্চ। ডিসপ্লের সাইজ বেশ বড়সড়, তবে HD+ রেজুলেশনের। 13,000 টাকা বাজেটের প্রায় ম্যাক্সিমাম মডেলগুলো আমরা দেখতে পাই HD+ রেজুলেশন দেওয়া হয়। সো হয়তো সেই বিষয়টা এখানেও সেমই থাকছে, কিন্তু এর ডিসপ্লেতে আমরা একটি ইউ-শেপ নচ দেখতে পাচ্ছি। এর বদলে যদি কোনো ক্যামেরা কাট আউট বা পাঁচল দেওয়া হতো, তাহলে এই ডিসপ্লেটাই দেখতে আরও বেশি দারুণ লাগতো। রেয়ার প্যানেলটা যেমন গর্জিয়াস, যেমন সুন্দর, ঠিক তেমন একটা মিল থাকতো আর কি। আর এই ডিসপ্লেকে কোনো ধরনের গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে কিনা সে ব্যাপারটা কিন্তু আমরা নিশ্চিত না। সো একটি গ্লাস প্রোটেক্টর আপনি ব্যবহার করুন। তবে এটা HD+ রেজুলেশনের ডিসপ্লে হলেও এর কালার রিপ্রোডাকশন বেশ ভালোই ছিল। কন্ট্রাস্ট লেভেলও ভালো পেয়েছি এবং সাইড নেগেটিভিটি বা কোনো ধরনের শিফটিং ইস্যু এখানে লক্ষ্য করিনি। সেই সাথে টাচ রেসপন্সও মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর ব্রাইটনেসের ক্ষেত্রে এটা ইনডোর লাইটিং কন্ডিশন তো একদম ঠিকঠাক, বাট একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে এবং শ্যাডো এরিয়াতে মোটামুটি ভিজিবল ছিল। এই আর কি। সো এই ডিসপ্লেটা আসলে এরকম বাজেট থেকে আপনি স্পেশাল কিছু পাচ্ছেন না, বলা যেতে পারে একেবারেই অ্যাভারেজ রেজাল্ট করেছে। ওকে, এবারে আমরা এর ক্যামেরা সম্বন্ধে জানবো। মোবাইল ফোনটির রিয়ারে তিনটি ক্যামেরা রয়েছে। এর প্রধান সেন্সরটি 13 মেগাপিক্সেলের, এর সাথে রয়েছে আরও দুটি ইউজলেস সেন্সর। 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর এর ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা। 13 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে আমরা ডে লাইটে বা প্রপার লাইটে বেশ কিছু ছবি তুলে দেখেছি। ছবিগুলো মোটামুটি শার্প, তবে ডিটেলস আরেকটু থাকলে বেশি ভালো হতো। ডিটেলসটা অ্যাভারেজ পর্যায়ে ছিল এবং বেশিরভাগ সিচুয়েশনে আমার মনে হয়েছে একটু ওয়াশড আউট ছবি দেয়। আরেকটু স্যাচুরেশন লেভেল বেশি থাকলে আর কি ছবিগুলো দেখতে দারুণ লাগতো। কারণ কি, এরকম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো থেকে কিন্তু আমরা একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি আশা করি। সো ওই দিকটা মনে হয় একটু কারেকশন করা যেত। আর লো লাইট পারফরমেন্সে এটা একটু পিছিয়ে ছিল। লো লাইটে নর্মাল ক্যামেরার ছবিতে আপনি বেশ নয়েজ পাবেন, তবে আপনি যদি নাইট মোড অন করে নেন সেই ক্ষেত্রে ছবিগুলো একটু সফট করে দেয়, বাট নয়েজের দেখাটা কমে যায় আর একটু স্যাচুরেশন লেভেল বা কন্ট্রাস্টই করে ফেলে, যেগুলো দেখতে খুব একটা খারাপ লাগে না। এর বাইরে ডাইনামিক রেঞ্জ ওকে লেভেলের ছিল, কিন্তু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে এক্সপোজার ব্যালেন্সে একটু প্রবলেম রয়েছে। বাট ওভারঅল মোটামুটি এই বাজেটের অ্যাভারেজ ক্যামেরার কাতার থাকবে এর মেইন সেন্সরটি। তারপরে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনে টুকটাক কিছু প্যারা খায়, বাট এর বাইরে গিয়ে মোটামুটি ঠিকঠাক ছিল। বিশেষ করে মেইন সাবজেক্টকে তুলনামূলকভাবে আর কি একটু শার্প রাখার ট্রাই করে, যদি এই বাজেটের অন্য ফোনের সাথে আমরা কম্পেয়ার করি। এরপরে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ওটার থেকে আপনারা যেমন রেজাল্ট আশা করেন তেমনটাই পাবেন। একেবারেই অ্যাভারেজ রেজাল্ট দেয়। যদি ঠিকঠাক লাইট পায় তাহলে শার্পনেস ডিটেলস এখানে পাবেন, বাট একটু শ্যাডো এরিয়াতে এটা খুব একটা ভালো রেজাল্ট করতে পারছিল না।
ফোনটির মেইন শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ। ভিডিওতে কোনো ধরনের স্টেবিলিটির ব্যবস্থা নেই, সো সেই কাছে অনেক। এবং ভিডিও ডে লাইটে শার্পনেস ডিটেলস ধরে রাখা ট্রাই করে, বাট একটু লো লাইট পেলে ততটা আর ভালো কোয়ালিটির ভিডিও পাবেন না। এই ফোনের ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই সেলফি লাভারদের পছন্দ হয়ে যাওয়ার মতো ছবি দেবে। অর্থাৎ বিউটি মোড যদি অন থাকে চেহারা সুন্দর করে দেয় এবং প্রপার লাইট পেলে শার্পনেস ডিটেলস এখানে ধরে রাখা ট্রাই করছিল। ইভেন কিছু কিছু ক্ষেত্রে রেয়ারের যে মেইন ক্যামেরা তার থেকেও বেটার আউটপুট দিতে পারছিল, বিশেষ করে কালার টোনে যদি কিনা আপনি এর বিউটি মোডটা অফ করে রাখেন। আর লো লাইটে সফট হয়ে যাওয়ার প্রবণতা থাকে বিউটি মোড অন থাকলেও অফ থাকলেও। ব্যাটারি সেকশনে এতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং এর বক্সে পাবেন আপনি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে 3 ঘন্টারও কিছুটা বেশি সময় লেগেছিল। আর চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে এর থেকে অনায়াসে আপনি একদিন প্লাস সময় অর্থাৎ প্রায় 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে অনায়াসে এটা আপনাকে একদিন রান করতে পারবে। এবার একটু এর পারফরমেন্স আমাদের জানা যাক। আমরা বলছিলাম এই স্মার্টফোনটা দেশের বাজারে 32GB স্টোরেজে এবং 3GB র্যাম ভ্যারিয়েন্টে এসেছে। সো এইখানে আমি বলে রাখবো, আসলে 13,000 টাকা বাজেটে আমরা মোটেই 3GB র্যাম এবং 32GB স্টোরেজ আশা করি না। এটা 64GB হলে খুব ভালো হতো। একই সাথে 4GB র্যাম থাকা উচিত ছিল অবশ্যই এরকম বাজেট বিবেচনায়। যদিও আপনি এখানে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, বাট তারপর স্টোরেজটা আরও বেশি থাকা উচিত ছিল আর কি। আর এর প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই MediaTek Helio G35 SoC দেওয়া হয়েছে, যেটা আমরা আরও বেশ কিছু ফোনের সাথে এর আগেও ব্যবহার হতে দেখেছি। সেই সাথে অপারেটিং সিস্টেমে থাকছে Android 11 ColorOS 11.1। সো কালারওয়েসটা কিন্তু বেশ অপটিমাইজড একটি ওয়েস এবং যেটা এই ফোনের সাথে খুব ভালো রেজাল্ট করেছে। এখানে টুকটাক কিছু ব্লোটার রয়েছে, বাট আপনি চাইলে সেগুলোকে আনইনস্টল করে ফেলতে পারবেন। আর কালারওয়েসটা কিন্তু অনেক বেশি ভারী কোনো ওয়েস না, দ্যাটস ওয়াই এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের উপরে খুব একটা যে চাপ দিয়ে ধরে এমনটা কিন্তু না। যেহেতু র্যাম এখানে একটু তুলনামূলকভাবে আমরা কমই পাচ্ছি, যে কারণে আপনি মাল্টিটাস্কিংয়ে হয়তো একসাথে অনেকগুলো ভারী অ্যাপস নিয়ে কাজ করতে পারবেন না, বা করতে গেলে একটু ল্যাগি ভাব আপনি পাবেন। একই সাথে অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে হালকা কিছুটা ডিলে রয়েছে, বাট রেগুলার কাজ বাজে এটা আপনাকে প্যারা দিবে না। 13,000 টাকা বাজেট বিবেচনায় এটা কিন্তু মোটেই কোনো গেমিং ফোন না, বা গেমারদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়নি। তবে আপনি চাইলে টুকটাক রেগুলার গেমগুলো প্লে করতে পারবেন। যেমন আমরা এখানে সিউডিও রান করেছিলাম, যেটা বলা যেতে পারে বেশ স্মুথলি প্লে হচ্ছিল। মানে এই গেমটা আসলে খুবই অপটিমাইজড, যার ফলে এই ধরনের লো বাজেটের ফোনেও কিন্তু ঠিকঠাকভাবে এটা চলে। আর এরপরে আমরা Asphalt 9 প্লে করি, বাট গ্রাফিক্স একেবারেই ভালো পাওয়া যায়নি, সেই সাথে বেশ কিছুটা ল্যাগি ভাবও পাওয়া গেছে। তবে একেবারে ছোটোখাটো যে গেমগুলো রয়েছে সেগুলো আপনি অনায়াসে এটাতে প্লে করতে পারবেন। PUBG, ফ্রি ফায়ার ব্যান, তো সেগুলো নিয়ে আর এখানে কথা বললাম না। আরও কয়েকটা বিষয় একটু শেয়ার করে রাখছি। যারা এই স্মার্টফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন, যদি একটু হেভি ইউজার আপনি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই এর সাথে একটি ভালো মেমোরি কার্ড আপনি ব্যবহার করুন। ফোনের যে স্টোরেজটি রয়েছে সেটা ফুলফিল না করে আপনি ওই মেমোরি কার্ডে সব কিছু রাখার ট্রাই করুন, তাহলে এই স্মার্টফোনটা দীর্ঘদিন আপনাকে একটা ভালো সার্ভিস দিতে পারবে বা ফাস্ট থাকবে। আর এখানে যে আমরা র্যামটা পাচ্ছি তা কিন্তু LPDDR4X এর, আর এর স্টোরেজ সলিউশনটা হলো eMMC 5.1। এরপরে আমরা চেক করেছিলাম এর স্পিকার কোয়ালিটি। এটাতে সিঙ্গেল স্পিকারই রয়েছে মেইন স্পিকার হিসাবে। সাউন্ড মোটামুটি লাউড অ্যান্ড অ্যাকুরেট, একেবারে ফুল ভলিউমে আমি এর থেকে কিছুটা ডিস্টরশন পেয়েছি, বাট একটু কমিয়ে রাখলে বেশ ভালো সাউন্ডই দিতে পারছিল। এবং এয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক ছিল এবং লাউডনেসও ঠিকঠাক রয়েছে। এর বাইরে আমরা এখানে যাবতীয় প্রয়োজনীয় সমস্ত রকম সেন্সরগুলো পেয়ে যাচ্ছি, ইভেন জায়রো সেন্সরটিও এখানে রয়েছে। আর নেটওয়ার্ক জনিত কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি বোথ কানেকশনে, ডাটা কানেকশন এবং ওয়াইফাইয়ে। সো এই ছিল এই স্মার্টফোনের বিষয়বস্তু। এবারে আমরা যদি এর যে বিষয়গুলো একটু ল্যাকিংস বলে মনে হয়েছে, এতক্ষণ তো ভালো জানলে নেই, সো সেইগুলো নিয়ে যদি একবার একটু আমি বলি, তাহলে বলবো এটা আসলে যে প্রাইস পয়েন্টে এসেছে তাতে আমরা অবশ্যই 4GB র্যাম আশা করি, প্লাস 64GB স্টোরেজ আশা করি। তারপরের যে পারফরমেন্স সেকশন, প্রসেসরটা যদি আরেকটু বেটার কিছু দেওয়া যেত তাহলে অবশ্যই ভালো হতো। ডিসপ্লেটা এটা এই বাজেট অনুযায়ী একদম মেনে নেওয়ার মতো, এটা ঠিকঠাকই রয়েছে, বাট পাঁচল কাটার দেওয়া গেলে দেখতে আরও সুন্দর লাগতো। আর ফোনের লুকস সেটা অবশ্যই দারুণ কিছু ছিল। তো যেগুলো বলছিলাম এগুলো যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যেত তাহলে 13,000 টাকা একদম ঠিকঠাক ছিল, অন্যথায় এর দামটা কিঞ্চিত কম রাখলে ঠিকঠাক হতো। এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন ফাইনালি এটা আসলে তাদেরকে সাজেস্ট করা যায় যারা কিনা 12-13,000 টাকা বাজেটের মধ্যে খুবই গুড লুকিং একটি স্মার্টফোন খুঁজছেন এবং আপনি মূলত আসলে ওই ধরনের হেভি ইউজার না, আপনি গেমিং করবেন এই ধরনের বিষয় আপনার নেই, সেই ক্ষেত্রে এটা আপনারা অবশ্যই চয়েস করতে পারেন। যারা প্রচুর পরিমাণে ভিডিও দেখেন তাদের জন্য এটা একটা পছন্দের ডিভাইস হতেই পারে। তো ভাই লোক, আপনাদের কাছে এই স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, স্যামজনের সাথে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।